বাংলাদেশটাই সবুজ লাল হয়ে গিয়েছে। আগে থাকা আর ভালো থাকা আমাদের জন্য, তবে আমাদের দেশটা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এটাই হচ্ছে মূল কথা। অন্য তুলনায় এখন মানে মন খুলে হাঁটতে পারতেছি, মন খুলে হাসতে পারতেছি, মন খুলে চলাফেরা করতে পারতেছি একসাথে। আমরা এইরকম বাংলাদেশ চাইছি যে যেখানে আমাদের কোনো বাধা দেওয়ার কেউ থাকবে না। আমরা এইরকম একটা বাংলাদেশ চাই। দেখো আমরা এখন একদম মুক্ত মনে করি। সামনের বার আরও ভালো কিছু দেখবেন, এই প্রত্যাশায় রাখি। দেখবেন যত দিন যাবে ততই আরও ভালো কিছু আশা করছি যে আমাদের এখন যে প্রধানমন্ত্রীটা আছে ডক্টর ইউনূস, আমরা তাদের কাছে একটা ছোট্ট একটা মেসেজ যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, একটা সোনার বাংলাদেশ চাই, যেখানে কোনো রাহাজানি থাকবে না, যেখানে কোনো স্বৈরাচার কোনো থাকবে না, মানে অত্যাচার থাকবে না, মানে সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে। খুব ভালো একটা সোনার বাংলাদেশ চাই, যেটা হবে একদম ভিন্ন, যেটা চলে গেছে পাস্ট ইজ পাস্ট। বর্তমানে যেটা ভবিষ্যৎ বর্তমান, এটার জন্য ভালোভাবে এখানে আমরা যে পড়াশোনা করি এই মেধার উপর ডিপেন্ড করে আমাদের যেন চাকরিটা হয়। আমরা কোনো রকম ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে আমরা কোনো চাকরি করতে চাই না, অনেক হয়েছে, আর করতে চাই না। এখন আমাদের মেধার উপর ডিপেন্ড করবে। দেখো আমরা চাই যে আমাদের একটা চাকরি করতে গেলে একটা ভাইবা নেওয়া হোক, আমরা পরীক্ষা নেওয়া হোক, আমরা সেইটার উপর ডিপেন্ড করেই আমরা আর কি আগাইতে চাচ্ছি। আশাবাদী বলতে কি যে আগে যেরকম ঘুষ দিয়ে ঢুকেছে, এখন আর আমরা ঘুষ দিতে চাই না। 8-9 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিতে হচ্ছে, আমরা পড়াশোনাও করবো 50-60 লক্ষ টাকা দিয়ে, এটা তো না, এটা হতে পারে না। পড়াশোনার মেধার দাম রইল না, তাহলে পড়াশোনা করে কি লাভ? আমরা টাকা দিয়ে তো ঢুকতে পারি। দেখো আমরা এটা চাই না, আমরা মেধার উপর ডিপেন্ড করে আমাদের চাকরি দেওয়া হোক, এটাই আর কি। বাংলাদেশের অ্যাকশন চালো রে চালো, আপোষ না সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। সালাম ৭১ শহীদরা, ৭১ শহীদরা, ৩৬ শহীদরা।